এত বড় গাড়ি জি 1500 কিন্তু সিসি 1500 এটা একটু ভিতরে দেখাইতে পারলে ভালো হতো। জি শোল ভাই এটা একটা জিনিসই ভাই, এটা একটা জিনিস মনে হয়। 10টা শোরুমে গভর্নমেন্ট একটা পাবেন না খুঁজে ভাই। এটার নাম কি ভাই? এটা আপনার 2009 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন টয়োটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মৌকার ওয়ান্স এগেইন। আমরা আবার মৌকারে চলে আসছি। এই যে আমাদের প্রিয় যে বস আছেন মিল্টন ভাই পরিচয় করে দিয়েছিল, খাই বেশি কি বলে পেট মোটা, এই হচ্ছে সেই ভাই। কিন্তু ভাই কিন্তু আজকে একটা কথা বলছে ভাই, ভাই আমি আসলে বেশি খাই না, আমার পেট মোটা না, একটু চর্বি বেশি এই আর কি, আমি বেশি খাই না। তো ভাই ঠিক আছে, সরি ভাই আপনি বেশি খান না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনি সুস্থ আছেন তো? ইনশাআল্লাহ ভাই। বেচা কিনা কেমন সেটা বলেন। খুব ভালো, খুব ভালো। আপনাদের গাড়ির তো কন্ডিশন খুব ভালো, আমরা দেখছি, এর আগেও দেখাইছি। আগের ভিডিওতে যে গাড়ি দেখছেন অনেকগুলো চলে গেছে, আবার নতুন গাড়ি আছে। ভেরি গুড। সো চলেন সময় নষ্ট না করে, যেহেতু আপনার গাড়ির আমরা হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ, আপনারা ভালো গাড়ি সেল করেন। জি স্যার ভাই। তো সময় নষ্ট না করে গাড়ি দেখানো শুরু করি। কোনটা থেকে শুরু করবেন আপনি? আপনার মতো দেখান। হ্যাঁ প্লিজ চলেন। এটা দিয়ে শুরু করি। ভাই এটা 2009 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার ফুলটা। এই গাড়িটা আপনার সামনে পিছে গ্লাস সব অরিজিনাল আছে, ভিতরে বিস্কিট কালার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, আপনার ইয়েলো কালার আপনার রোডের আছে ভাই। এটা আপনার সিএনজি করা আছে। গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি, খোলা কাটা, মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ফার্স্ট ইউজারের গাড়ি, স্মার্ট কার্ড মালিক ভাই। ওকে দেখো, স্মার্ট কার্ড মালিক, ফার্স্ট ইউজারের গাড়ি। জি ফার্স্ট ইউজারের গাড়ি ভাই। হেডলাইট ব্যাকলাইট সব ফ্রেশ আছে? হ্যাঁ সব ফ্রেশ আছে। ওকে, পিছনটা একটু দেখান ভাই। আমরা একটু পেছনটাও দেখি, গাড়িটার ভিতরটাও দেখবো, পেছনটা আগে দেখে নেই। আসেন ভাই। জি ভাই বলেন এবার। এটা আপনার সিএনজি করা আছে 60 লিটার। 60 লিটার সিএনজি গাড়ি ফুল ফ্রেশ গাড়ি ভাই, প্রত্যেকটা কোনা অরিজিনাল। একবার জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে প্রত্যেকটা ঝুড়ি আপনার অরিজিনাল আছে, খোলা কাটা, মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। ওকে গুড, তাহলে আমরা একটু ভিতরটা দেখে ফেলি গাড়ি। সিট কভারগুলো তো বেশ ফ্রেশ আছে দেখতেছি। আচ্ছা এই আমি একটু ফাঁকে একটা কথা বলে নি ভাই। হ্যাঁ ভাই। সেটা হচ্ছে যে আপনার ওই কিছু কিছু গাড়িতে দেখছি সিট কভারগুলো একটু দুর্বল, কিন্তু ভিতরের সিটগুলো আবার খুব চমৎকার ফ্রেশ আছে। তো ওই সিট কভারগুলো কি চেঞ্জ করে দিবেন তো আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ দিব ভাই। ওকে গুড। হ্যাঁ তারপরে এটার দামটা কি বলে নেন। সামনে একটু দেখান, ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখান চল ভাই। হ্যাঁ ইঞ্জিন কন্ডিশনটা দেখেন। ব্যাটারিটা আপনার নতুন লাগানো ব্যাটারি। ব্যাটারিটা নতুন লাগানো না? বাহ সুন্দর, বনেটটাও সুন্দর আছে। জি ভাই। আর এটা আপনার ট্যাক্স করা আছে 25 সাল, ফিচার আছে 26 সাল। এটার আস্কিং প্রাইস হলো সোহেল ভাই আপনার 22,50,000। 22,50,000। ওকে তারপরেরটা। এরপরে দেখাবো আপনার 2018 এর মডেল সিমিও। 2018 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন। এটা আপনার অরিজিনাল তেলের গাড়ি। এটা অরিজিনাল তেলের গাড়ি। বাংলাদেশে কোনো টাকা মানে এটা আপনার দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখাই। কোনো সিএনজি এলপিজি কোনো কিছুই করা হয় নাই, অরিজিনাল তেলেই চলছে গাড়িটা। ফার্স্ট ইউজারের গাড়ি, স্মার্ট কার্ড মালিক। গাড়িটা আপনার 1 ইঞ্চি কোথাও খোলা কাটা, মায়ের কোনো হয় নাই, বাংলাদেশে কোনো হাতুড়ের বাড়িও পড়ে নেই ভাই। বাহ অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা। আচ্ছা অরিজিনাল গাড়ির সাথে যে সাউন্ড সিস্টেম আছে সেটাই তো? জি। কোনো সমস্যা তো নেই না ভাই গাড়িতে? আচ্ছা আমরা ইন্টেরিয়রটা দেখলাম, ইন্টেরিয়রটাও যথেষ্ট ফ্রেশ। এবার ইঞ্জিন রুমটা একটু দেখি। জি। এটা আপনার প্রজেকশন এইচডি এলইডি হেডলাইট, আপনার নতুন ব্যাটারি, কাগজ আছে ভাই আপনার 25 সাল দুইটাই আপনার 25 সাল। অরিজিনাল তেলের গাড়ি, ফার্স্ট ইউজারের স্মার্ট কার্ড মালিক ভাই। আচ্ছা আর এটার আস্কিং প্রাইস রাখছি হলো আপনার 36,50,000। 36,50,000। কত মডেল ভাই? 18 মডেল 21 এর রেজিস্ট্রেশন। দাম বাড়ায় ফেলছেন কিন্তু আবার, ঠিক করে বলেন, কমা যান। আচ্ছা 36 লাখ। 36 লাখ। আচ্ছা ঠিক আছে ভাই, 50,000 কমাইছে, ঠিক আছে। দিলাম আপনার জন্য। পরে প্রিমিয়াম আপনার 2013 মডেল 2019 এর রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার, এটা আপনার সিএনজি করা আছে। এই গাড়িটা আপনার পাল বিস্কিট। এগুলো তো সবই 60 লিটার সিএনজি না? সবই 60 লিটার, এগুলো পার্সোনাল ইউজের গাড়ি ভাই। আপনার অরিজিনাল স্মার্ট কার্ড মালিক, যা আছে সব অরিজিনাল, সামনে পিছে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব গাড়ির সাথে অরিজিনাল ভাই। এর গ্লাসটা একটু ফাটা দেখতেছি ভাই। হ্যাঁ গ্লাসটা ফাটা, কিন্তু আপনার অরিজিনাল গ্লাস আমরা চেঞ্জ করে দেই ভাই। যে কাস্টমার নিবে উনি বললে আমরা নতুন গ্লাস লাগাই দিব। এটা একটু পিছনটা দেখি।
ওকে 60 লিটার ভাই। দেখেন ভিতরটা দেখেন, অরিজিনাল আস্তর সোহেল ভাই। স্পেয়ারটা একটা আপনার নতুন, এখন আপনার বাংলাদেশে নামায়নি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। যাক, আপনার এখানে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি দেখতে সুন্দর মনে হয় আর কি। যিনি গাড়ি কিনতে, হ্যাঁ ভিতরটা দেখাইছি। 25টা ক্রুজ কন্ট্রোল আছে। এটা ক্রুজ কন্ট্রোল আছে? আচ্ছা। আপনার অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সব আপনার স্টারিং থেকে আপনার কমাতে পারবে, বাড়াতে পারবে, চেঞ্জ করতে পারবে। আচ্ছা। আর এটার আস্কিং প্রাইস দিছি সোহেল ভাই আপনার 26,80,000। এই গাড়িটার আস্কিং প্রাইস কত? 26,80,000। 26,80,000। আচ্ছা, পরেরটা তাহলে। এরপরে দেখাবো আপনার 2015 মডেলের এক্সিও হাইব্রিড বড় গ্রিল। আচ্ছা, 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, 25 স্টার, ফুল বডি কিট আছে ভাই, বিস্কিট ফুল বডি কিট আছে, ক্রুজ কন্ট্রোল আছে, অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা। এটা আপনার হাইব্রিড গাড়ি আপনার 1 ইঞ্চি খোলা কাটা মাইল নাই, সামনে পিছে গ্লাস ট্লাস সব অরিজিনাল ভাই, সামনে পিছনে গ্লাসও সব অরিজিনাল। অরিজিনাল। কাগজ আপনার 25-26, অরিজিনাল আপনার অ্যালোরিং গাড়ির সাথে, টয়োটার অরিজিনাল অ্যালোরিং। আচ্ছা। আর হচ্ছে আপনার কি বলে, এইটাই তো মনে হয় মানে এক্সিওর সবচেয়ে লাস্ট শেপ না? এরপরে তো আর কোনো নতুন শেপ আসে নাই নাকি ভাই? এরপর আর এটা আপনার 2018, 19, 20, 21 পর্যন্ত আপনার এই শেপটাই আসছে। আরে বাবা, গাড়ির ভিতরে তো গাড়ির ভিতরে একদম নতুনের গন্ধও আছে এখনো পর্যন্ত। নতুনের গন্ধ সঙ্গে প্রজেকশন এইচডি হেডলাইট, এটা পার্কিং সেন্সর, ফুল বডি কিট। এখন বলেন, এটা কাগজ কতদিন আছে আর দাম কত? এটার কাগজ আছে আপনার 24 সাল, 25 সাল। আর এটার আস্কিং প্রাইস হলো আপনার 19 লাখ। 19 লাখ টাকা দেওয়া যাবে কত? ঠিক করে বলেন। 1880 পর্যন্ত রাখতে পারবো সরি। আরো কমান? না না, 1880। 1880? 1880। তারপরেও তো কথা বলা যাবে তো? হ্যাঁ, কথা বলা যাবে। এরপর আপনার 2012 মডেল এলিয়ন, 2016 তে রেজিস্ট্রেশন। 12 মডেল এলিয়ন, 16 তে জি, রেজিস্ট্রেশন। কিন্তু আপনার এটা ফেস লিফট করা আছে, 2016-17 শেপ করা আছে। হ্যাঁ, আপনার কাগজ আছে 24 সাল, 25 সাল। ভিতরটা দেখেন সোহেল ভাই। আচ্ছা থাক, এটার ভিতরে না দেখি যেহেতু লক করা। আর এটার আস্কিং প্রাইস দিছি হলো আপনার 24,80,000। আচ্ছা, এই গাড়িটার আস্কিং প্রাইস কত? 24,80,000। 24,80,000। জি। আচ্ছা, এরপর দেখাবো একটা হোন্ডা ভেজেল। হোন্ডা ভিজেল। হ্যাঁ, জি, হোন্ডা ভেজেল আপনার 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার। এটার আস্কিং প্রাইস দিছি সোহেল ভাই আপনার 20,50,000। 20,50,000। এটা একটু খুলে দেখানো যাবে? আচ্ছা থাক, যেহেতু লক করা, যেটা লক করা ওটা খুলে দেখা দরকার নেই। পরেরটা। এরপরে দেখাবো হোন্ডা ভেজেল 2016 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, আরএস প্যাকেজ। এটাও কি হাইব্রিড? এটাও হাইব্রিড ভাই। আচ্ছা। এই গাড়িটা অনেক ফ্রেশ, সুপার ফ্রেশ ভাই। কোথাও আপনার খোলা কাটা মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, এটাই অরিজিনাল কালার। আচ্ছা, এটার কাগজ কতদিন আছে ভাইয়া? এটার কাগজ আছে সোহেল ভাই আপনার 2024-26। 24 আর 26। ও জি। বাবা, 24শে ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ, হয় নাকি? 24 ডিসেম্বর পর্যন্ত, আর আপনার 26 সাল পর্যন্ত আছে। আর এটার আস্কিং প্রাইস দিছি হলো আপনার 23,50,000। 23,50,000। হ্যাঁ, তারপরে এরপরে দেখাবো একটা এলিয়ন। এরপরে এলিয়ান। জি, এটা হলো এলিয়ন জি, এটা এলিয়ন জি প্লাস, 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 14 মডেল? পাওয়ার 14 মডেল ভাই। 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। কাগজ আছে আপনার ট্যাক্সটন 25, ফিটনেস আছে 26। আচ্ছা, এটা একটু পিছনটা, তারপর ইঞ্জিন রুমটা একটু দেখি ভাইয়া, জি দেখেন। যদি খোলা থাকে গাড়ি। হ্যাঁ, গাড়িটা যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে ভাই। কালার কি অরিজিনাল নাকি কালার করা হয়েছে? এটা আপনার কালারটা অরিজিনাল, বাংলাদেশে এটা হাতুড়ির বাড়িও পড়ে অরিজিনাল কালার, টিন বডি। অরিজিনাল কালার। আচ্ছা। হ্যাঁ, প্রজেকশন এইচআইডি হেডলাইট আছে, বাম্পার ইঞ্জিনিয়ার আছে। এটাকে এলিয়ন জি প্লাস বলে, এলিয়ন জি প্লাস। এলিয়নের ভিতরে সবচেয়ে হাই এটা। আচ্ছা, এটা অরিজিনাল তেলের গাড়ি। এটা অরিজিনাল তেলের গাড়ি না? জি। আচ্ছা চলেন আমরা একটু ভিতরটা দেখি আর একটু ব্যাক পিছনটা দেখি। এটা আপনার আইডল স্টপ, সিট পাওয়ার, অ্যান্ড্রয়েড ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, ফুল অপশনের গাড়ি ভাই, ফুল লোড। সিট পাওয়ার আছে, আবার এদিকে জি, এদিকে আইডল স্টপ idle আছে stop না? আছে। এই যে আইডল স্টপ আছে। জি। আচ্ছা, ঠিক আছে। পেছনটা কি ফ্রেশ আছে? জি ভাই, পিছনটা দেখেন, দুটো কোণা দেখাই দেন। ভিতরটা দেখেন ভাই, অরিজিনাল টিন বোর্ড, Wow. কোথাও আপনার এই অরিজিনাল আস্তর। বাহ, সুন্দর। বাহ,
এটার আস্কিং প্রাইস রাখছিলাম 27,50,000। 27,50,000 টাকা। জি ভাই। আচ্ছা, এরপরে দেখাবো একটা এক্সিও এক্সিও 2011 মডেল জি প্যাকেজ পুশ স্টার। এটাও পুশ স্টার। হ্যাঁ, প্রজেকশন এইচআইডি হেডলাইট ফুল এসিটা। এসিও টাচ, জি ভাই। প্রজেকশন লাইট। আচ্ছা, এটা আপনার ট্যাক্স টোকেন আছে 25 সাল, ফিটনেস আছে 26 সাল ভাই। আর এটার আস্কিং প্রাইস রাখছিলাম 17,80,000। 17,80,000। জি। এটা কি সিএনজি করে না? সিএনজি করা এটা। তো কেমন সিএনজি কত লিটার? 60 লিটার। আপনি কি সব গাড়ি সব সেডান গাড়ি 60 লিটার না? জি জি। আচ্ছা, এই হচ্ছে পুশ স্টার্ট না? জি, পুশ স্টার। পুশ স্টার্ট। হ্যাঁ, ইন্টেরিয়রটা যথেষ্ট ফ্রেশ আছে। এটা পার্সোনাল ইউজারের গাড়ি চলবে। এটা পার্সোনাল গাড়ি না? এক্সিও তো আমরা জানি যে মোটামুটি ভাড়া টাড়ায় চলে। এটা পার্সোনাল ইউজারের গাড়ি। এই কালারগুলো পার্সোনাল ইউজ ছাড়া আপনার বাইরে চলে হবে। আচ্ছা, এটা দেখেন অরিজিনাল, আপনার সব আস্তর টাস্তর সব অরিজিনাল। এই যে কোনা দুইটা দেখায় জানি, বাহ, ব্যাক লাইট হেডলাইট সব অরিজিনাল গাড়ির সাথে। সব অরিজিনাল গাড়ি জি, ছিল না? অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা। বাহ। এটা কাগজ কতদিন আছে ভাই আর দাম কত? এটা আপনার কাগজ আছে 25 সাল, ট্যাক্স টোকেন আর ফিটনেস আছে আপনার 26 সাল। আর এটার আস্কিং প্রাইস দিয়েছিল 17,80,000। 17,80,000। জি। তারপর এরপরে দেখাবো 2010 এর একটা প্রিমিয়াম। 2010 এর প্রিমিয়াম। আচ্ছা, এটা আপনার 2010 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, গ্রে কালার। সামনে পিছে দুই সাইডের গ্লাস অরিজিনাল আছে, হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আছে। 1 ইঞ্চি খোলা কাটা মাইন নেই গাড়িটা, অরিজিনাল ফুল বডি গাড়ি। আচ্ছা, এটা আপনার ট্যাক্স টোকেন আছে 24 সাল, ফিটনেস আছে 24 সাল। আচ্ছা। আর এটার আস্কিং প্রাইস দিয়েছিলেন 23,50,000। 23,50,000। জি ভাই। পরেরটা এরপরে দেখাবো 2008 এর মডেলের প্রিমিয়াম, 2008 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আপনার পুশ স্টার্ট, ভিতর বিস্কিট কালার। আচ্ছা, এই গাড়িটা সিএনজি করা আছে সোল ভাই, কিন্তু এই গাড়িটা আপনার সামনে পিছে গ্লাস, দুই সাইডের গ্লাস সব অরিজিনাল। সব অরিজিনাল না? জি। এই গাড়িটা আপনার চারটা দরজা, একতলা বনাট, কোথাও আপনার 1 ইঞ্চি খোলা কাটা মান নেই। গাড়িটা আপনার সিএনজি করা আছে 60 লিটার। বাহ, যথেষ্ট ফ্রেশ না? জি, যথেষ্ট ফ্রেশ এই গাড়িটা। এটার কাগজ কতদিন আছে একটু ভিতরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ভিতরে গাড়ি। এটাও ইন্টেরিয়র বিস্কিট না? পুশ স্টার্ট তো? পুশ স্টার্ট, বিস্কিট পুশ স্টার্ট, আপনার ক্রুজ কন্ট্রোল ফুল লোডের গাড়ি। ফুল লোডের গাড়ি। এটা আপনার ট্যাক্স টোকেন 24, ফিটনেস 25। আচ্ছা, এটার আস্কিং প্রাইস রাখছি সোল ভাই 21,80,000। 21,80,000। জি। আচ্ছা ভাই, এই 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 যে এই যে এই যে এই গাড়িটা, জি ভাই। এই গাড়িটা এক্সক্লুসিভ মনে হইতেছে, মানে জি ভাই, এটার মধ্যে এটা একটা জিনিসই ভাই। এটা একটা জিনিস মনে হয়। 10টা শোরুমে গভর্নমেন্ট একটা পাবেন না খুঁজে ভাই। এটার নাম কি ভাই? এটা আপনার 2009 এর মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, টয়োটা। এটার নাম মনে হয় টয়োটা পোর্টে না? হ্যাঁ, টয়োটা পোর্টে। টয়োটা পোর্টে। আমি জীবনে এই গাড়ি দেখি না। এই গাড়িটা আসলেই মানে সেই রকম একটা গাড়ি, সবকিছু বাটনে, পিছনে জি জি, দরজা খোলা সব বাটনে। কিছু বাটনে ভাই। আর গাড়িটা চলছেও আপনার তেলে। হ্যাঁ, তেলে চলছে না গাড়িটা? তেলে চলছে, ভিতরে বিস্কিট কালার, দুই দরজা। এই যে এই দরজাটা সোহেল ভাই আপনার সুইচ আছে ভিতর থেকে, সুইচ অটো। হ্যাঁ, এটাই বলতেছি। থেকে আপনার খোলে। দেখেন, এই যে অটোমেটিক দরজা, অটোমেটিক সোহেল ভাই। দেখি না, অটো স্লাইডিং ডোর। হ্যাঁ হ্যাঁ। এরপরে এই যে উঠলাম, এটা 5 সিট, 5 জনই বসা যাবে সোহেল ভাই। আবার এই যে সুইচ আবার আছে, এখানে সুইচ আছে, হ্যাঁ এটা এই যে দরজা বন্ধ সুইচ হয় না? আছে, সুইচ চাইপে ধরলেই আপনার এই যে দেখেন, এই যে অটো। ওয়াও ওয়াও, 5 সিটার গাড়ি আসলে এরকম স্লাইডিং ডোর, আসলে এই গাড়ি আমি এর আগে দেখি নাই, এই ফার্স্ট। এটা কত সিসি ভাই? এইটা সোহেল ভাই আপনার সিসি 1300। আবার সিসিও 1300? জি। আরে বাবা রে বাবা, তাহলে তো তেলও খুব কম খায়। তেলও খুব কম খায়, তার মানে সেরা বাটা গাড়ি না? সেরকম একটা গাড়ি। আসলে আমি এই গাড়ি এর আগে আসলে আমি দেখি নাই। এই যে তামিম ভাইয়ের কাছে কিছু, আমি আগেই বলছিলাম তামিম ভাইয়ের কাছে কিছু এক্সক্লুসিভ জিনিস থাকে। হ্যাঁ, তো তার মধ্যে এই যে একটা, তো আমরা একটু এটার ইঞ্জিন গুলো একটু দেখি নাকি, দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। দেখি তো। এটা টয়োটা ব্র্যান্ডেরই তো গাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সোহেল ভাই টয়োটা। টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এবং সামনের দরজা কিন্তু একটা, নর্মালি দুইটা দরজা থেকে, এটা কিন্তু একটা দরজা। দেখেন, একটা দরজা, তাও স্লাইডিং ডোর।
যেহেতু তেলের গাড়ি আমরা আশা করতেছি ইঞ্জিন রুমটা যথেষ্ট ফ্রেশ হবে। হ্যাঁ, যথেষ্টই ফ্রেশ আছে ইঞ্জিন রুমটা। এটা আপনার যা আছে সব অরিজিনাল ভাই, 1 ইঞ্চি খোলা কাটা নাই, আপনার 3 বডি, একদম 3 বডি গাড়ি না? এটা আপনার অরিজিনাল হেডলাইট, অরিজিনাল ব্যাকলাইট, কোথাও আপনার 1 ইঞ্চি খোলা কাটা নেই, মার্সেল টার্সেল যা আছে সব অরিজিনাল। মানে একটা মানে মজার একটা গাড়ি, মজার একটা গাড়ি। হ্যাঁ, মজার গাড়ি মানে এখানে মানে অল্প পয়সার ভিতরে, অল্প সিসির ভিতরে, অল্প তেল খরচ। যেহেতু সিসি 1300, তেল খরচ কম, এআইটিও কম গাড়িটার। হ্যাঁ, কিন্তু আপনি গাড়িটার ভিতরে মানে 5 সিটের গাড়ি, কিন্তু ফিল পাবেন পুরো একটা নোয়া গাড়ির মতো, তাই না? তারপর আবার স্লাইডিং ডোর, ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার, মানে এক কথায় বলতে গেলে এটা কি বানাইছে টয়টা, আসলে জাপান এরম গাড়ি আর বানাইছে কিনা আমার চোখে পড়ে নাই। এক কথায় অসাধারণ একটা গাড়ি। ঠিক আছে, এই যে তামিম ভাই গেট বন্ধ করতেছে ভিতরে সুইচ টিপ দিয়ে। তামিম ভাই, জি চল ভাই, বলেন এই আনকমন এক্সক্লুসিভ জিনিসটার দাম কত? এটা আস্কিং প্রাইস পড়বে সোহেল ভাই আপনার 13,50,000। 13,50,000, দাম তো কম বলতেছেন না? না সোহেল ভাই, এটা আপনার এক পিস। এক পিস দেখে দাম বেশি? এক পিস, এই উত্তরার ভিতরে এক পিস। উত্তরার ভিতরে এক পিস? এক পিস সোহেল ভাই। এটা কমায় দেন এক হ্যাঁ, পিস? কমাই দেব অবশ্যই, কাস্টমার আসলে হ্যাঁ আমরা দাম যথেষ্ট কমাই দেব। ওকে, ঠিক আছে। পরে এরপরে সোহেল ভাই দেখাবো একটা রোমিও। এটাও তো মনে হয় এক পিস? হ্যাঁ, এটাও এক পিস। আপনার 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। এটা আপনার ট্যাক্স টোকেন আছে 25 সাল, ফিটনেস আছে 26 সাল। এটা আপনার 1500 সিসি। এটা আপনার সামনে পিছে গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল, বাংলাদেশে কোনো টাচ আপ হয়নি, অরিজিনাল কালার। এটা সোহেল ভাই ভিতরটা একটু দেখান। আচ্ছা, তো লক করা? জি সোহেল ভাই, অনেক গাড়ি তো সোহেল ভাই। আচ্ছা, না গাড়ি আসলে লক করে রাখবো না, কারণ কাস্টমার আসবে, তো কাস্টমার আসলে দেখা গেল খোলা থাকলে সেই ইজিলি দেখতে পারে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এটার আস্কিং প্রাইস দিয়েছি সোহেল ভাই আপনার 17,50,000। 17,50,000? তো দাম কমাই দিবেন? জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পরেরটা, আচ্ছা এটা সিসি কত বলে দেন একটু? এটা 1500 সিসি। 1500 সিসি? এত বড় গাড়ি? জি 1500, কিন্তু সিসি 1500। এটা একটু ভিতরে দেখাইতে পারলে ভালো হতো। জি সোহেল ভাই, ঠিক আছে। এরপর দেখাবো ফিল্ডার WXB 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। জি, এটা আপনার ট্যাক্স টোকেন আছে 25 সাল, ফিটনেস আছে 26 সাল, প্রজেকশন এইচআইডি হেডলাইট আছে, ফুল বডি কিট আছে, পুশ স্টার্ট, আপনার অরিজিনাল লেদার সিট। অরিজিনাল লেদার সিট? জি, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, অরিজিনাল তেলের গাড়ি। এটা অরিজিনাল তেলের গাড়ি না? বাহ, নিচে আবার একটু ড্রয়ারের মতো আছে। জি সোহেল ভাই, তো এটা ভিতরটা একটু দেখি নাকি? হ্যাঁ পুশ স্টার্ট তো না? হ্যাঁ, পুশ স্টার্ট। চলেন একটু ভিতরটা একটু দেখে ফেলি, যেহেতু 25 স্টার্টের গাড়ি। এটাও তো ওয়ান কাইন্ড অফ এক্সক্লুসিভ, আর WXB তো আসলে এখন খুব বেশি পাওয়া যায় না। এটা তো মনে হয় সিট কভার নাই না ভাই? এটা অরিজিনাল লেদার সিট কভার, অরিজিনাল লেদার, জাপান থেকে এটাই আসছে। আচ্ছা, পরে আর এটার আস্কিং প্রাইস ছিল সোহেল ভাই 19,80,000। এটার আস্কিং প্রাইস 19,80,000? 19,80,000। পরেরটা পরে কি? এরপরে দেখাবো সোহেল ভাই আপনার 2012 মডেল প্রিমিয়াম। 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন আছে 25 সাল, ফিটনেস আছে 26 সাল, আপনার বিস্কিট কালার পুশ স্টার। বিস্কিট কালার পুশ স্টার, সিএনজি করা আছে। এটা সিএনজি করা আছে না? এটার আস্কিং প্রাইস ছিল আমরা 24,80,000। 24,80,000? জি। পরেরটা? এরপরে দেখাবো আপনার এক্সিও 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন 24 সাল, ফিটনেস 24 সাল। এটা আপনার প্রজেকশন এইচআইডি হেডলাইট আছে, এসি টাচ আছে সঙ্গে। এক্স লিমিটেড গাড়ি। এক্স লিমিটেড? জি। এটা সোহেল ভাই অরিজিনাল তেলের গাড়ি। এটা অরিজিনাল তেলের গাড়ি? জি। এক্সিও তেলের গাড়ি? জি, এক্সিও তেলের গাড়ি। ওয়াও, এক্সিও তো সচরাচর তেলে চলে না ভাই। বাহ, সুন্দর। এটা ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড মালিক। আর এটার আস্কিং প্রাইস রাখছি সোহেল ভাই আপনার 17,80,000। কাগজ কয়দিন পাবে? কাগজ পাবে আপনার 24 সাল পুরোই আছে। এই যে ভিতরে যে ডেকোরেশন আছে, বালিশ টালিশ যেগুলো শুদ্ধ দিয়ে দিবেন? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। বাহ, শাবাশ। এই গাড়িটা কিনলে সাথে 2টা বালিশ ফ্রি পাওয়া যাবে। ইঞ্জিন রুমটা তো যথেষ্ট ফ্রেশ। 1 ইঞ্চি জায়গা খোলা কাটা, মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, এগুলো সব অরিজিনাল আস্তর। বাংলাদেশে কোনো ইঞ্জিন রুমে কোনো রং টাচা পাবে। এই গ্রিলগুলো, হেডলাইটগুলো সব অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা,
এরপর এটা মানে হাইব্রিড না? হাইব্রিড। ওইটার দাম বলেন নাই তো? বলছি চলবে, এটা হলো আপনার 17,80,000 টাকা। 17,80,000। জি 17,80,000। পরেরটা এরপরে দেখাবো আপনার 2014 মডেল, 2021 রেজিস্ট্রেশন হাইব্রিড নিউ শেপ প্রজেকশন এইচআইডি হেডলাইট জি প্যাকেজের গাড়ি এটা। আচ্ছা, এটার আস্কিং প্রাইস পড়বে সোহেল ভাই আপনার 17,50,000। গাড়িগুলো একটু খুলে দিতে বলেন, অনেক গাড়ি তো লক করা। ওকে, তারপরে এই তো একটা পিছনে তো একটা মাল দেখতেছি, এরপরে হুন্ডা ভেজেল। হুন্ডা ভেজেল। জি ভাই, আচ্ছা, হুন্ডা ভেজেল আপনার 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এটা আপনার জেড প্যাকেজের গাড়ি। এটার আস্কিং প্রাইস পড়বে সোহেল ভাই আপনার 21 লাখ টাকা। 21 লাখ টাকা। জি। এরপর আরেকটা হুন্ডা ভেজেল 2015 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এটা আপনার ট্যাক্স টোকেন 25 সাল, ফিটনেস 26 সাল। এটা আপনার জেড প্যাকেজের গাড়ি। এটা আপনার আস্কিং প্রাইস পড়বে 21,50,000। 21,50,000 এটা। আচ্ছা, এগুলো তো সব হাইব্রিড, ব্যাটারি ব্রেক বুস্টার তো ভালো আছে? হ্যাঁ, সব ব্যাটারি ব্রেক বুস্টার সব ভালো আছে। ওকে, গুড। এরপরে দেখাবো একটা BMW 2008 এর মডেল। BMW রাজকীয় গাড়ি। জি 2008 এর মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। ট্যাক্স টোকেন 25 সাল, ফিটনেস 26 সাল। সোহেল ভাই, আচ্ছা, এটা আপনার 3 সিরিজের গাড়ি। ওকে, এটার প্রাইস কত ভাই? 30 লাখ টাকা। 30 লাখ টাকা। জি। আচ্ছা, না ওই দিন তো কমাই দিছেন, আবার 30 লাখ বলেন। এরপরে দেখাবো আপনার 2008 এর মডেল এক্সিও। সোহেল ভাই, 8 এর মডেল এক্সিও। জি আচ্ছা, 2008 এর মডেল। এটা আপনার রেজিস্ট্রেশন 2014। আপনার গ্রিন সিলেকশন প্যাকেজ, অরিজিনাল তেলের গাড়ি, ভিতরে বিস্কিট কালার। 8 এর মডেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। অরিজিনাল তেলের গাড়ি, এক্সিও। এক ইঞ্চি খোলা কাটা মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি। ওরে বাবা রে বাবা ভাই, আপনার তো তাহলে এক্সক্লুসিভ গাড়ি সব আপনার কাছে। 8 এর মডেলের এক্সিও গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, এটা তো ভেরি রেয়ার, ঢাকা শহরে পাওয়া যায় না। এটা 4 হুইল না তো ভাই? আবার না না না, টুয়েল 2 হুইল না? আসলেই এই যে একটা এক্সক্লুসিভ জিনিস আছে, এতক্ষণ দেখার পরে মানে এক্সিওর ভিতরে এত এক্সক্লুসিভ আসলে 8 এর মডেলের গাড়ি এরকম দেখা যায় না। এটার আস্কিং প্রাইস রাখছি সোহেল ভাই আপনার 15,50,000। 15,50,000। জি। পরে দেখাবো প্রিমিও 2011 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, পুশ স্টার্ট, ভিতরে বিস্কিট কালার, আচ্ছা, বাইরে আপনার রেড ওয়াইন কালার। ট্যাক্স টোকেন আপনার 25 সাল, ফিটনেস 26 সাল। ট্যাক্স টোকেন 25, ফিটনেস 26। জি। এটার আস্কিং প্রাইস রাখছি সোহেল ভাই আপনার 23,50,000। 23,50,000। জি। এরপরে দেখাবো একটা ফিল্ডার 2013 এর মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এটা আপনার ট্যাক্স টোকেন 25, ফিটনেস আছে আপনার 25। আচ্ছা, এটা পুশ স্টার্ট গাড়ি, সিলভার কালার, পুশ স্টার্ট। সিলভার কালার, পুশ স্টার। জি। এটার আস্কিং প্রাইস রাখছি হলো আপনার 18,50,000। 18,50,000। জি। আচ্ছা, এরপরে দেখাবো একটা এটা কি তেলের গাড়ি? এটা আপনার সিএনজি করা আছে শুরু। ও, এটা সিএনজি করা আছে। আচ্ছা, এটা সিএনজি গাড়ি না? এরপরে দেখাবো 2015 মডেল এক্সনো, 2020 এর রেজিস্ট্রেশন, 2 দরজা পাওয়ার, চাবি স্টার্ট, এলপিজি আচ্ছা। করা আছে। এলপিজি করা আছে। জি। এটার কাগজ কতদিন আছে আর দাম কত? এটার কাগজ আছে আপনার 25 সাল, ট্যাক্স টোকেন, ফিটনেস 25 সাল। আর দাম? এই গাড়িটার আপনার দাম রাখছি হলো আপনার 28,50,000। এটার দাম 28,50,000। জি। আচ্ছা, তারপরে এরপরে বাইরে। বাইরে না? জি। চলেন দৌড় দেন তামিম ভাই, জি স্যার। দাম কিন্তু কমায় দিতে হবে। আপনি কিন্তু দাম একটু বেশি বলতেছেন আজকে, মন মেজাজ মনে হয় ভালো না আপনার। না রিশাল ভাই, গাড়ি তো কিনতে পারতেছি না। গাড়ি কিনতে পারতেছেন না? না রিশাল ভাই। আচ্ছা, বাইরে তো প্রচুর রোদ, জি স্যার ভাই। তাহলে তাড়াতাড়ি শেষ করবো আমরা, এত ইয়ে করে না থেকে। যেহেতু এটা আপনার 2007 আমরা আগেই বলছি যে গাড়ি মোটামুটি এখানে যা আছে সবগুলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি, জি। আর প্রচন্ড রোদ। আমরা এগুলো শুধু মডেলগুলো বলবো, দামগুলো বলবো। ওকে ওকে ওকে। 2007 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট। জি, এটা আপনার ট্যাক্স টোকেন আছে 24 সাল, ফিটনেস 25 সাল। এটার আস্কিং প্রাইস পড়বে 19,50,000 সোহেল ভাই। পরেরটা পরেরটা আপনার 2002 এর মডেলের জি করোলা। 2002 এর মডেল জি করলা। আচ্ছা ভিতরে বিস্কিট কালার। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 10,80,000। আচ্ছা, পরেরটা এরপরে প্রিমিয়াম করোনা 99 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন। কত মডেল? আস্কিং প্রাইস পড়বে আপনার 7.5 লাখ। কত মডেল বললেন? 99 মডেল। 1999 মডেল। হ্যাঁ, 1999। আচ্ছা। এরপরে 2002 এর মডেল এক্স করোলা, 2006 এর রেজিস্ট্রেশন।
এটার আস্কিং প্রাইস পড়বে সোহেল ভাই 10,80,000। 10,80,000। জি। পরেরটা এরপরে আপনার প্রিমি এলিয়ম 2016 মডেল 2021 রেজিস্ট্রেশন। 16 মডেল 21 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 30,50,000। 30,50,000। এরপরে দেখাবো 2004 এর মডেল প্রিমিও 2008 এর রেজিস্ট্রেশন 15,50,000। 15,50,000। জি। এরপরে দেখাবো 2003 এর মডেল প্রোবক্স 2008 এর রেজিস্ট্রেশন 21 সিরিয়াল। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 8,80,000। আচ্ছা, এই গাড়িটাও যথেষ্ট এক্সক্লুসিভ মনে হচ্ছে, কারণ আসলে প্রোবক্স এত ফ্রেশ কন্ডিশনে থাকে না। পিছে গ্লাস অরিজিনাল 1 ইঞ্চি খোলা কাটা মাইন নাই, যা আছে সব অরিজিনাল। গ্লাস পর্যন্ত সব অরিজিনাল। অরিজিনাল গ্যারান্টি সহ অরিজিনাল 1500 সিসি। তারপরে চলেন ওই পাশটা দেখে যাই। এরপর আপনার 2013 এর একলা 2018 তে রেজিস্ট্রেশন সোহেল ভাই সিলভার কালার, সামনে পিছে গ্লাস অরিজিনাল। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 13,50,000। ওকে। এরপরে দেখাবো আপনার 2004 এর মডেল এলিয়ন 2009 রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 14,80,000। 14,80,000। জি। এরপরে দেখাবো 2007 এর মডেল প্রিমিও 2008 এ রেজিস্ট্রেশন। এটা আপনার ট্যাক্স টোকেন 25 সাল, ফিটনেস 26 সাল। এটার আস্কিং প্রাইস পড়বে 19,50,000। আচ্ছা। এরপরে দেখাবো ফিল্ডার 2012 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 15,80,000। ওটাও বিক্রি হবে নাকি ভাই? না, না ওটা ভাই। ওটা বিক্রি হবে না না? ওগুলো বিক্রি হবে না। আচ্ছা। এরপরে ভাই 2005 এর মডেল এক্স করোলা 2008 এর রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 13,80,000। এরপরে দেখাবো 2014 মডেলের প্রিমিও 2015 তে রেজিস্ট্রেশন ভাই। আচ্ছা। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 25 লাখ। 25 লাখ। 25 লাখ। এটা এরপরে নিশান এক্সটেল 2015 মডেল 2021 এর রেজিস্ট্রেশন হাইব্রিড। এটার আস্কিং প্রাইস পড়বে 26 লাখ টাকা। 26 লাখ জি। টাকা। এরপরে দেখাবো আপনার 2011 মডেল নিশান এক্সটেল 2016 তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি 23 লাখ। 23 লাখ। জি। এরপরে 2004 এর মডেল প্রিমিয়ার 2007 এর রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 14,80,000। 14,80,000। জি। এরপরে দেখাবো ভিস 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1300 সিসি তেলের গাড়ি। এটার আস্কিং প্রাইস পড়বে 10,50,000। 10,50,000। জি জি। আর কি আছে? আরও আছে আপনি আর আর তো মনে হয় আরো মনে হয় 5-6টা গাড়ি আছে আমাদের, না? আপনার 2006 এর মডেল প্রিমিয়ার 2008 এর রেজিস্ট্রেশন আচ্ছা। অরিজিনাল তেলের গাড়ি পাল কালার। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 16,50,000। 16,50,000। এরপরে দেখাবো 2012 মডেল এক্সিও 2018 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি। আচ্ছা। এটা আপনার 17,80,000। 17,80,000। জি। আচ্ছা। এরপরে দেখাবো 11 মডেল 2014 তে রেজিস্ট্রেশন প্রিমিও। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 23 লাখ। 23 লাখ। জি। জি। এরপরে চলবে 2012 মডেল এক্সিও 2016 তে রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 17,50,000। 17,50,000। জি। এরপর আরেকটা আছে 2012 এক্সিও 2018 তে রেজিস্ট্রেশন। এটা আপনার সিএনজি করা আছে অরিজিনাল কালারের গাড়ি। এটার আস্কিং প্রাইস পড়বে 17,80,000। 17,80,000। জি। এরপরে আছে আপনার 2013 মডেল এলিয়ন 2018 তে রেজিস্ট্রেশন তেলের এই চাবি স্টার সিএনজি করা। এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 23,50,000। 23,50,000। 23,50,000। ওরে বাবা ভাই, গাড়ি দেখাইতে 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 তো অবস্থা খারাপ। মানে এত গাড়ি, এত গাড়ি ভাই। হ্যাঁ এত গাড়ি, আবার হচ্ছে যে আবার ফুরায়ও যায়, হ্যাঁ আবার বিক্রি হয়ে যায়, আবার চলেও আসে। হ্যাঁ, চলেও আসে। আচ্ছা, এখন আমাদের ওই যে কি বলে আমাদের যারা দর্শক আছেন আর কি, ভিউয়ার্স ওনাদের জন্য আপনি একটু বলে দেন যে এই যে আপনাদের যে এখানে গাড়ি যেটা আমরা দেখাই জি। 2-3 দিন পরে আসলে যে পাওয়া যায় না, হ্যাঁ। হ্যাঁ এটা একটু ভালো করে বলে দেন। মানে অনেক ভিউয়ার্স আসলে এগুলো বিশ্বাস করে না, কারণ সব শোরুম তো একরকম না। না, মানে আপনারা আসলে সোহেল ভাই ভিডিওগুলো যখন ছাড়ি আমরা ছাড়ার পরে সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবে। 2-4 দিন গেলে আপনার গাড়িগুলো আসলে বিক্রি হয়ে যায়। আচ্ছা। অনেকগুলো পছন্দের গাড়ি থাকলে অনেকে আপনার নিয়ে দেয়, কেউ আপনার ইয়াতে অ্যাডভান্স করে ফেলে। তবে যত তাড়াতাড়ি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তত দ্রুত আমাদের কাছ থেকে নিতে পারবে গাড়িগুলো। আচ্ছা, তো আমরা তো অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাইলাম। এখন এগুলো আসলে কাউন্ট করে বলা পসিবল না, অনেক অনেক একেবারে পুরো গাড়ির হাট এটা আসলে, এবং প্রত্যেকটা গাড়ি একটা থেকে আরেকটা আপনি এক্সক্লুসিভ বলতে পারেন। আর তামিম ভাই যেটা বলছে আসলে কথাটা আসলেই সত্যি। তো এটা বললে হয়তো বা আপনাদের মনে হবে যে ওয়ান কাইন্ড অফ মানে কি বলবো সস্তা মার্কেটিং, বেসিক্যালি ব্যাপারটা তা না। এই শোরুমটা উত্তরাতে মানে প্রত্যেকটা এলাকাতে কিছু এক্সক্লুসিভ শোরুম থাকে, তার মধ্যে হচ্ছে একটা আমাদের এই মৌকা। তো আপনারা ভিডিও দেখে মানে এই দেখার সাথে সাথেই যত দ্রুত সম্ভব
স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। কারণ হচ্ছে যে গাড়িগুলো দেখালাম সেগুলো হয়তো বা আপনারা দেরি করলে নাও পেতে পারেন। তো সেই জন্য আমরা আশা করব একবার আসবেন, যখন এই শোরুমে যখন একবার আসবেন, গাড়িগুলো যখন একবার দেখবেন, এই কথাটা সত্যতা আপনারা অবভিয়াসলি পাবেন। সো তামিম ভাই অনেক কষ্ট করে গাড়ি দেখাইছেন, অনেক গাড়ি দেখাইছেন। সো তাহলে আজকের মতো এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একদিন দেখা হবে। ঠিক আছে তামিম ভাই, আল্লাহ হাফেজ।